বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা 13 কোটির বেশি। তার মধ্যে একটি উল্লেখযোগ্য অংশ হচ্ছে শিশু, যারা কিনা 8 থেকে 10 বছর বয়সী মোবাইল ব্যবহার করা শুরু করে। বিশেষ করে মেয়েরাই আগে সোশ্যাল মিডিয়াতে আকৃষ্ট হয় এবং তাদের মধ্যে এমন কেউ বলতে পারবে না যে কিনা সোশ্যাল ভিক্টিমের শিকার হয়নি। একটি গবেষণা দেখা গেছে বাংলাদেশের 90% মেয়েরাই 18 বছর হওয়ার পূর্বেই নানাভাবে সোশ্যাল ভিক্টিমের শিকার হয়। ক্লাস 2 এর বাচ্চার হাতে প্রথমে ফোনটা তুলে দেন আপনি, আর এই সুযোগে অপ্রাপ্তবয়স্ক ছেলেমেয়েরা মোবাইল গেম থেকে শুরু করে হোয়াটসঅ্যাপে হাই হ্যালো তারপর চ্যাটটা কত দূর পর্যন্ত করায় তা আমার আপনার চিন্তার বাইরে। এবার আসি সোশ্যাল মিডিয়ার সবচেয়ে বড় সমস্যাটা নিয়ে। সোশ্যাল মিডিয়া অ্যাভেলেবল হওয়ার ফলে বেহায়াপনাটা বেড়ে গেছে শতগুণ। যেহেতু এখানে শারীরিক উপস্থিতির প্রয়োজন হয় না, সেহেতু আমাদের ইচ্ছা করলেই যাকে ইচ্ছা তাকে মেসেজ ড্রপ করতে পারি। ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল মেল ইনবক্স চেক করে দেখা যাবে প্রতিদিনই কেউ না কেউ তাদেরকে হাই হ্যালো মেসেজ দিচ্ছে। কেউ কেউ আবার কুরুচিপূর্ণ সংলাপ ও তাদের আদান প্রদান করছে। আরও দুঃখের ব্যাপার হচ্ছে এই উপকার থেকে রক্ষা পায় না 10-12 বছরের একটা মেয়েও। 90% কিশোর, তরুণ, এমনকি বিবাহিত পুরুষরাও এসব হাই হ্যালো কর্মকাণ্ডে জড়িত, যারা কিনা প্রতিনিয়ত একজন পর একজন মেয়ের ইনবক্সে এসব হাই হ্যালো মেসেজ দিতে ব্যস্ত। কারণ প্রশ্ন হলো, এই সোশ্যাল ভিক্টিম থেকে পরিত্রাণের উপায় কী? সবার আগে প্রয়োজন পরিবারের সতর্কতা। একটি 10-12 বছরের ছেলে মেয়ের হাতে মোবাইল তুলে দিলে সে কী পরিমাণ বিপদগামী হতে পারে তা আমার আপনার কোনো আইডিয়াই নেই। এবং একটি নির্দিষ্ট বয়সের আগে সোশ্যাল মিডিয়া থেকে তাকে 100% দূরে রাখতে হবে, কেননা যে কোনো অবৈধ সম্পর্ক শুরু হয় হাই হ্যালো থেকে। তা অবশ্য সুপার কাহিনী দেখার পর থেকে এখন আর অবিশ্বাস হওয়ার কথা না। কিভাবে পরিচিত ছিল? টিকটকে। টিকটকে। এবং কিভাবে এখানে আসলেন? ভাই কিভাবে এখানে আসলেন? বাসে। কোনো অভিমান কিংবা কোনো অন্য কোনো উদ্দেশ্যে? তাহলে কেন? বাসায় ভালো লাগে না তাই। জাস্ট ভালো লাগা। একটি 10-12 বছর ছেলে মেয়ে মোবাইলের গোপন অ্যাপ, সাইট ইত্যাদি সম্পর্কে যতটুকু অবগত, আর গোপনে তারা কতটুকু অবৈধ কাজ করতে পারে তাই এবার আপনার বোঝা উচিত। তারপর আসি আমাদের মানসিকতার পরিবর্তন নিয়ে। আপনি প্রতিনিয়ত অপরিচিত মেয়েদের ইনবক্সে মেসেজ করার আগে ভাববেন আপনার কিন্তু মা বোন আছে। তাদেরকে যদি কেউ এভাবে ইনবক্সে মেসেজ করে বিরক্ত করে, বিষয়টা নিশ্চয়ই আপনার কাছে ভালো লাগবে না। আর নিশ্চয়ই আপনার মা বোনেরা কিংবা আপনার ভবিষ্যৎ স্ত্রীও এই ফেসবুক, হোয়াটসঅ্যাপ ইউজ করে। আপনি যদি এখন থেকে মেয়েদেরকে ইনবক্সে মেসেজ করা বন্ধ করেন, নিশ্চয়ই তাদেরকে অন্য ছেলেদের এসব অবৈধ মেসেজ কিংবা রিলেশন থেকে রক্ষা করবেন স্বয়ং আল্লাহ।